জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওলি হওয়ার আগে কি ছিল? বলি ছিল। বলি মানে সে বলি খেলা খেলতো। কি খেলতো? বলি খেলা খেলতো। কথা বুঝতেছ? আমার কথা বুঝে যাচ্ছে? জুনায়েদ বাগদাদী একজন আল্লাহর ওলি ছিল। সামনে তোমরা পড়বা, কাহিনী শুনবা। সে ওলি হওয়ার আগে কি ছিল? বলি ছিল। মানুষে বলি ধরে না? দেখছো কোনোদিন? মানুষে কি ধরে? বলি ধরে। এখন কমে গেছে, তো আগে ছিল বলি খেলা। তো এরকম সে জীবনে কখনো বলি খেলার মধ্যে হারে নাই, সব সময় জিতত। তখন সে বাগদাদ শহরের তৎকালীন বাদশাহ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে মাসে অনেক টাকা বেতন দিতেন। অনেক টাকা বেতন দিয়ে তাকে এরকম লালন পালন করতেন। যেখানে যেখানে বলি খেলা হয় সেখানে গিয়ে এই জুনায়েদ বাগদাদী বলি ধরতেন। বলি ধরে এরকম সব জায়গায় জিতে বড় বড় মেডেল নিয়ে আসতেন। এসে কাকে দিতেন? ওই বাগদাদ শহরের বাদশাকে কি দিতেন? এরকম প্রাইজ যেগুলো পাইছে চ্যাম্পিয়ন, ওগুলো উপহার দিত। সেজন্য তাকে বেতন দিত। বেতন দিয়ে বাদশাহ সরকারিভাবে তাকে করতো, তার খরচ দিত। এরকম আরেকদিন বাদশাহ সাহেব ঘোষণা দিলেন, আমার জুনায়েদের সাথে যা বলি ধরবে, বলি ধরার পরে যে আমার জুনায়েদকে এরকম কি করতে পারে, হারাইতে পারে, তাকে এত লক্ষ দিরহাম আমি তাকে কি দেব? পুরস্কার দেব। যখন ঘোষণা দিছে, আরেকজন মানুষ দুর্বল, খুব কাটো, একবারে দুর্বল মানুষ, সে কখনো জুনায়েদ বাগদাদীর সাথে পারবে না। তারপরে সে কি করলো? সে যখন শুনছে আমি জুনায়েদ বাগদাদীর সাথে কি করব? বলি ধরব। কেন? তার কিছু কর্জ ছিল। কর্জ থাকার কারণে সে যখন শুনছে জুনায়েদ বাগদাদীর সাথে যদি আমি বলি ধরি, আমি যদি জিতি, এই টাকাগুলো আমি পাবো, এই টাকাগুলো দিয়ে আমি কি করব? আমার কর্জগুলো শোধ করব। এরকম বলার সাথে যখন ঘোষণা দিয়েছেন, তখন সে প্রস্তাব দিল জুনায়েদ বাগদাদীকে, আমি জুনায়েদ বাগদাদীর সাথে কি করব? জুনায়েদ বাগদাদীর সাথে আমি বলি খেলবো, এরকম ঘোষণা দিলেন। তখন সবাই আশ্চর্য হয়ে গেল। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এত বড় ফলবান ছিলেন, তার সাথে যে মানুষটা বলি ধরবে সে নাকি একদম দুর্বল। এরকম একটা তারিখ দেওয়া হলো। তারিখ দেওয়ার পরে এরকম মাঠের মধ্যে চারিদিকে মানুষের লক্ষ লক্ষ মানুষ এখানে বসেছেন। বসার পর এখন বলি খেলা শুরু হবে। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে যে মানুষের বলি ধরবে বলছে, সে এসে কানে কানে বলল, ভাই জুনায়েদ, আমি তোমার সাথে বলি ধরতেছি, আমি তোমার সাথে পারবো না সেটা আমি ভালো জানি, কিন্তু আমি তোমার সাথে কেন বলি ধরতেছি তুমি জানো? আমি ঘোষণা শুনেছি তোমার সাথে যদি আমি জিততে পারি, এত লক্ষ দিরহাম আমাকে পুরস্কার দেবে। আমি অনেক কর্জদার, অনেক পাওনাদার আছে আমার। এই টাকাগুলো যদি আমি পাই, আমি এই টাকাগুলো দিয়ে আমি কর্জ শোধ করবো। আরেকটা কথা হচ্ছে, আমি রসুলের ওয়ারিস। আমি রসুলের ওয়ারিস। আমি দুঃসম্পর্কীয় আল্লাহ রসুলের ওয়ারিস। আমি রসুলের ওয়ারিস হয়ে আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি। কি সে রিকোয়েস্ট হচ্ছে, তোমার সাথে যদি আমি জিতি, আমি টাকাগুলো পাবো। এরকম বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওর কথা এমন ভাবে এখানে গ্রহণ করেছে, সে নরম হয়ে গেছে। নরম হওয়ার পর এক পর্যায়ে এরকম তারা এরকম বলি খেলা শুরু করলো। শুরু করার পর একজনের সাথে একজন বলি ধরে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে মাটির মধ্যে পড়ে গেছে। আসার কে ফেলছে? জুনায়েদ বাগদাদী কি খাইছে? আসার কে ফেলছে? সে কিন্তু ওর সাথে পারবে। ও রসুলের আদর্শ, রসুলের যখন ওয়ারিস বলছে, রসুলকে মহব্বত করে সে এত বড় ফলবান হবো, কি হয়ে গেছে? হেরে গেল। তখন বাগদাদের বাদশাহ ওই বাগদাদের বাদশাহ তখন বলল, না না, আমি মানতে পারি না, আমার জুনায়েদ তো কোনোদিন হারতে পারে না, আজকে কেন হারলো? তো বলি খেলার একটা নিয়ম আছে, বলি সব ধরনের দুইবার ধরে। কয়বার ধরে? দুইবার ধরে। একবার আসার দিলে আবার কি করে? খেলে। দ্বিতীয়বার ধরার পর আবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আসার খেয়ে গেলেন, হেরে গেলেন। হেরে যাওয়ার পর ওই যে জুনায়েদ বাগদাদীর সাথে কি করছে? বলি ধরছে, সে জিতে গেল। জিতে যাওয়ার পর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে ওই এলাকা থেকে বাদশাহ বের করে দিয়েছেন। হে জুনায়েদ, তোমাকে আমি এতদিন লালন পালন করেছি, এত লক্ষ টাকা বেতন দিয়েছি, তুমি আজকে আমার মান সম্মান শেষ করেছো, তুমি হেরে গেছো একজন দুর্বল মানুষের কাছে। এরকম বলে বাদশাহ ওখান থেকে বের করে দিল।
সে বলি গালা খাওয়ার পর যখন বাসায় গেছে, তার স্ত্রী বলছে, না আমি তোমার সাথে সংসার করব না, তুমি এত বড় বড় পরবান হই তুমি একজন দুর্বল মানুষের সাথে পারো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। নিজের সংসার থেকে স্ত্রী চলে গেল, ছেলে মেয়ে চলে গেল, নিজেকে নিজের দেশ থেকে বের করে দিল। সে কি করলো, একটা জঙ্গলে গিয়ে এরকম পাহাড়ের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ কি করতেছে, জিকির করতেছে এবং যার যার করে কাঁদতেছে। এমন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে পর্যায়ে তার ঘুম চলে আসলো। তার কি চলে আসলো? ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে দেখতেছে দুজাহানের বাদশাহ, সরকারে দুজাহান, তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখালেন। স্বপ্নে কি দেখালেন? দেখে বলতেছে, হে জুনাইদ, তুমি আমার জন্য, আমার ওয়ারিসের সম্মানের জন্য তুমি তোমার সম্মানকে কি বিসর্জন দিয়েছ, তুমি হেরে গিয়েছ। সেই জন্য তুমি চিন্তা করো না, তোমাকে যদি রাষ্ট্র থেকেও বের করে দেয়, তোমাকে যদি তোমার ফ্যামিলি থেকেও বের করে দেয়, আমি রসুল তোমার নাম এমন ভাবে আউলিয়াদের সাথে রাখবো, মানুষ যেন কিয়ামত পর্যন্ত তোমার নাম ধরে। বলেন সুবহানাল্লাহ। সদহাজারা শিবিলিউ সদহা জুনাইদ, সদহাজারা শিবিলিউ সদহা জুনাইদ, আকবায়ে বুহুরাইরা কাইরাসাত। সে তখন থেকে কি হয়েছে? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সারা ওলি হয়েছে। কিসের কারণে? রসুলের ওয়ারিসকে, রসুলের মহব্বতকে, মার্কে কি করছে? মহব্বত করছে। রসুলের কথা শুনে এত বড় ফরমান কি হয়ে গেছে? নরম হয়ে গেছে, আসার খেয়ে গেছে। দেখেন, সেজন্য আল্লাহ কি বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রসুলকে মহব্বত করো, আমি রসুলের আদর্শকে মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে বুঝবো তোমরা আমি আল্লাহকে কি করছো? ভালোবাসছো। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, যতগুলো গুনাহ আছে আমি আল্লাহ সবকে কি করে দেব? মাফ করে দেব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি কখনো প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ না নিজের স্ত্রী, নিজের মা বাপ, নিজের টাকা পয়সা, নিজের ধন সম্পত্তি, নিজের জীবন, নিজের মরণ সবগুলো থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না। আমরা তখন ভালোবাসি বিরিয়ানি খাওয়ার জন্য, আমরা এখন ভালোবাসি মিষ্টি খাওয়ার জন্য, সেই ভালোবাসায় হবে না। একটু আগে বলছি না, সাহাবাটা কি বলছে, আজ থেকে যদি আমার রসুলকে না দেখি, আমার চোখ কি করে দাও? অন্ধ করে দাও, দুনিয়ার আর কিছু আমার দেখতে হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, হুজুর সরে আসছে মনে হয় না, হুজুর করবেন না? ওই যে স্যার ইমাম, আমাদের বড় বড় স্যার ইমাম আছে, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আর এর নাম হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। সে কি করছে? সে শেষ বয়সে এরকম নিজের গ্রাম সারি মদিনায় চলে গেছে। কোথায় চলে গেছে? মদিনায়। মদিনায় কে থাকে? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কোথায়? মদিনা শরীফে। সে কি করছে? আমার মৃত্যুটা যেন শেষ বয়সে কোথায় হয়? মদিনা শরীফে হয়, বাইরে কোথাও যাইতো না। সে যেদিন মদিনা থাকতো, বাইরে কোথাও, মদিনার বাইরে কোথাও যাইতো না। যেন মদিনার মৃত্যু হলে দাফনটা কোথায় হয়? জান্নাতুল বাকির মধ্যে। যারা মদিনা শরীফে যাদের মৃত্যুবরণ হয়, এরা কোথায় দাফন করে? জান্নাতুল বাকির মধ্যে। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছে, সে জীবনে যেদিন মদিনা শরীফে ছিল, ফাইয়ে জুতা দিত না, ফাইয়ে জুতা দিত না। কেন? তখন বলতো, এই মদিনার শরীফের মধ্যে আমার রসুলের ফা মুবারক এখানে লেগেছে। দেখেন কেমন আশেক রসুল, কত বড় আশেক রসুল। আশেকা সাদাক নদজারা বাদা মারহাবা সাদ আশেকা সাদ মারহাবা। কেমন আশেক রসুল ছিলেন, যে জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা মুবারক দিয়ে হাঁটতেছে, সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জুতা পায়ে দিতেন না, জুতা পায়ে দিতেন না। কেমন শ্রদ্ধা করছে, কেমন সম্মান করছে।
এখানে আমার রসুল হাঁটছে, সেখানে আমি জুতা কেমনে দেব? সেজন্য এরা আজকে এত বড় বড় ইমাম হয়েছে, এত বড় বড় আল্লাহর ওলি হয়েছে। কেমন নবী আমরা পেয়েছি? সদ হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেসাবু ফজল তেরা বেশুমার। আল্লাহ কেমন মেহরবানি, কেমন রসুল আমাদেরকে দিয়েছে। এই রসুলকে মহব্বত না করলে, রসুলের ভালোবাসা না থাকলে আমরা জান্নাতে যাইতে পারবো না। সেজন্য আমরা সকলে রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসা আমরা আমাদের দৈনন্দিন কাজে, রাষ্ট্রীয় কাজে, পারিবারিক কাজে আমরা কি করব? রসুলের আদর্শ মেনে চলবো। আরেকটা হাদিস শরীফ তেলাওয়াত করছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। أو كما قال النبي عليه الصلاة والسلام মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে। আল্লাহ রাসূল কি বলে? যে আমার সুন্নতকে মহব্বত করবে। ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। যে আমার সুন্নতকে মহব্বত করলো অর্থাৎ সে আমাকে কি করলো? মহব্বত করলো। ফোড়াতে কলা দিলে বিদ্যের মন পাওয়া যায়। ছোট ছেলের হাতে যদি একটা কলা দেয়, মা বাপ তার উপর কি হয়? খুশি হয়। দেখেন আমরা যদি আল্লাহ রসুলের সুন্নতকে কি করি? মহব্বত করি। আল্লাহ রসুল বলছে সে আমাকে কি করলো? মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? মদিনার টিকিট লাগবে। মদিনার টিকিট কি? রসুলের দরুদ, রসুলের সুন্নাত, এগুলো আমরা বেশি ভালোভাবে কি করবো? আঁকড়িয়ে ধরবো। যদি রসুলের আদর্শ নিয়ে আমরা চলি, আমরা রসুলের সাথে, রসুলের আদর্শকে নিয়ে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। আমরা যদি এখান থেকে রাঙ্গামাটির গাড়িতে উঠি, আমরা কোথায় যাব? রাঙ্গামাটি যাব না? তো রসুলের আদর্শকে ধরলে আমরা কোথায় যাব? রসুলের সঙ্গে একসঙ্গে আমরা কোথায় থাকবো? জান্নাতে থাকবো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য বলতেছি আমার সময় শেষ। সম্মানিত হাজিরিন, মেঘের আবার যতটুকু দিন যাচ্ছে, পর্দার মা বোনেরা, আজকের এই মাহফিলে যতগুলো আলোচনা হচ্ছে, সামনে হবে, আমরা সবগুলোকে আমলের নিয়েতে শুনি। প্রত্যেকজনে কোরআন এবং হাদিস থেকে কথা বলবে। জানি না কার মুখ দিয়ে কি কথা বের হয়। এটা আপনাদের জন্য, আমাদের জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের আদর্শের উপর জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।